জয় গুরু সবাইকে। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় এটাই যে ত্রিপুষ্কর দোষ উৎপন্ন কি করে হয়। তো ত্রিপুষ্কর দোষ উৎপন্ন হয় একপাদ তিথির থাকে, বারের একপাদ, নক্ষত্রের দ্বিপাদ। তো এই চতুষ্পাদ দোষের সমন্বয়ে ত্রিপুষ্কর হয়। এই কারণের জন্যে ত্রিপুষ্কর দোষ শান্তি বিধান আছে আর কি। আর একটা কথা হলো যে দোষ কেন পায়। তো এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হলে এর সময়টা অনেক বেশি লাগে, সংক্ষিপ্তভাবে আলোচনা সম্ভব নয়। তবুও সংক্ষিপ্তভাবে আমি আলোচনার বিষয়টা তুলে ধরব যে দোষ কেন প্রাপ্তি হয়। দেখেন, আমরা জানি যে জন্ম মৃত্যু বলে একটি চক্রের ঘুরন্তে আমরা সর্বক্ষণ ঘুরছি। বহু জনি পার করে এসে এই মানব জনিতে আমাদের জন্ম হয়। তা যদিও আমাদের এই মানব জনিতে জন্ম আমরা পেয়ে থাকি, তবুও আমরা সেদিকে লক্ষ্য না রেখে বিভিন্ন রকমের কর্ম করতে থাকি। এই যেমন ধরুন বর্ণবিশেষ কর্ম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বর্ণের ব্যক্তি তার সেই বর্ণ অনুসারে কর্মকে বাদ দিয়ে বেশি অর্থ উপার্জনের জন্যে বিভিন্ন কর্ম বেছে নিয়েছেন। এগুলো বর্ণবিহীন কর্ম। আর যদি বর্ণ অনুসারেই কর্ম করতে হয়, তাহলে সবর্ণে কোন কোন কর্মগুলো তার করণীয় সেদিকে তার লক্ষ্য রেখে সেই কর্মের দিকে অগ্রসর হতে হয়। তো যাই হোক, এই বিভিন্ন ভালো কর্ম এবং মন্দ কর্মের মাধ্যম দিয়ে যে সকল পাপ পুণ্যের সঞ্চয় হয়, তো সে পাপের সঞ্চয়গত ফল যদি বৃদ্ধি পায়, তাহলে জনম জনম সেটা বৃদ্ধি হতে হতে একটি দোষের সম্মুখে যেতে হয়। এগুলো নিজেকে বুঝতে হয়। তো সে কারণের জন্যে দোষ প্রাপ্তি হয়ে থাকেন অনেকে। তবে দোষ উৎপন্ন হয় তিথি, বার আর নক্ষত্র সংযুক্তে। এটাই ছিল আজকে আমার ভিডিও। আমি এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।